কি কও? এখানে কাজ করি সারাদিন, এলাকার লোক এনে গাঞ্জা বেছে, বন্ধুতে যায় পেট ফুলে, বাসা যায় খাইতে পারি না, না খাই ঘুম পারি, বউকা দিন দিন শুকাইতে গেলে এ দুঃখ কারে কম কম। আচ্ছা এখন তোকে যত সমস্যা সব সমস্যা আমার এই ক্যামেরার সামনে কবি। আচ্ছা ক এই মার্কেটে মিস্ত্রি থাকে নাকি লেগে ক? এই মার্কেটে মিস্ত্রি থাকে না, এক নম্বরে গোসলখানা নাই, টয়লেট নাই। হ্যাঁ। একটা মানুষ অসুস্থ হবো, একটা হুইনা জায়গা নাই, উপরে একটা সিলিং করলে তো একটা লোক হইয়া থাকতে পারে, তাই না? এই যে কাশেম ভাই রং মিস্ত্রি, হ্যাঁ হ্যাঁ অনেক অসুস্থ, হ্যাঁ। এই যে একটু ঘুমাইবো, রেস্ট করবো, রেস্ট করার কোনো নেই, এনে বাইরে বাইরে করে কাজ করে, এই বেটা ঘুমাইবো যে একটু ঘুমানোর জায়গা নাই, এনে একটা সিলিং থাকতো, 10 মিনিট দেয় উপরে শুয়ে থাকতো, আবার এই যে ঘুমাইছিল এনে পানি বিছে, তাই না? হ্যাঁ। এখন উঠে যে আত্মক দিব, মাথায় একটু পানি দিব, এই পানিটা বন্ধ নাই, তাহলে আমার ঘরে কি পানি পাওয়া যাবো? এই মার্কেটের লোক পাওয়া যাবো? এই জন্যই মার্কেটের লোক থাকে না। হ্যাঁ, হ্যাঁ। আর এই জন্য আচ্ছা তুই কি করবি ক? আমারও একই বক্তব্য। কি বক্তব্য ক তোর কি? কথা কথা কি বলে হয়েছে, করে দেবো। আমার ওই ভাই যে কয়া গেল, হ্যাঁ। আমার ওই ভাইয়ের কথা আমি একমত, হ্যাঁ। ঠিক আছে? মানে এই মার্কেটে টয়লেট নাই, গোসলখানা নাই, হ্যাঁ, গোসল নাই। একটা রেস্টের জায়গা নাই। রেস্টের জায়গায় না, সবাই একটা পেশাব করানো, যদি আমি পেশাব করে যাবো, বন্ধু যদি করে তাহলে কোন জায়গায় পেশাব করবো? আমরা যে কেউ যে একটা অসুস্থ হইব, হ্যাঁ। যে মানুষ অসুস্থ হচ্ছে একটা জায়গায় রেস্ট নিব, রেস্ট করার কোনো জায়গা জুগা নাই, রেস্ট করার কোনো জায়গা নাই। না কোনো জায়গা এই জন্য এই মার্কেট থেকে লোক পাওয়া যায় না। লোক পাওয়া যায় না। এই মার্কেটে এই জন্য লোক পাওয়া যায় না। হ্যাঁ। খালি মিস্ত্রি অপশন করে এই জন্য। হ্যাঁ। আচ্ছা তোরা কতদিন আছিস এই মার্কেটে? এই মার্কেটে আমি আজ প্রায় 13 বছর। 13 বছর। আর কতদিন থাকবি? আরে আল্লাহ যদি থয় আর 1 বছর। আচ্ছা ধর এই মার্কেটে টয়লেট, গোসলখানা, বাথরুম, থাকার জায়গা, রেস্টের জায়গা দিবে না, আমি কি করবি? সকল সেটা চিন্তা ভাবনা করা যাবে, আমি যদি না থাকি আরো জেলা আমার লাগান জেলা ভাইরা আইবো, তারা থাকবে। তো থাকবি না এই 13 বছর রইছিস না? হ্যাঁ, রইছি। হ্যাঁ? হ্যাঁ, রইছি। তখন সমস্যাটা কোন জায়গায় ক? সমস্যা কিছু না কাকা, আমি বাসায় রুম নিয়ে থাকি, হ্যাঁ। এর নাকি আমার কোনো কষ্ট না, হয়তো গোসল করি বাসায়, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এনে খালি শুধু কাজ করি, রাত্রে যাই একটু আরামে বাসায় ঘুমাই, এর নাকি নিজস্ব বাসা নিয়েছি, বুঝছেন? হ্যাঁ। আর এখানে টয়লেট করতে গেলে লাগে 10 টাকা, মুততে গেলে লাগে 5 টাকা, ওভার গেলে হালার বোধ করে ডাক দেয়, এই সময় শুনে গেলে আমার বকা টকা কেন শুনে, ওই যে উপরে যাবো গাড়ি তলে পড়ে গেলে মহাজনকে দায়িত্ব নিবো না, কথা ঠিক আছে। হ্যাঁ। এখন তোরা কি করছ? মহাজন কি তোকে বিয়ে শাদী করাই দেবো? না? আমার বিয়ে সাথে আমাকে বউ বললা নাচছে না, হ্যাঁ? বউ বললা নাচছে না আমাকে, তা বউ বলা ভাই না আছে। এই কাশেম ভাই, কাশেম ভাই, এই কিছু কও, তুমি কও। এদিকে হ্যাঁ কও, তোমার মন্তব্য কি? তুমি কেন অসুস্থ হও বারবার? কও 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 না কে? এর কোনো কমপ্লেন নাই, আর দেখা গেছে আর প্রতিদিন আর বউরে হাত পা টিপে দেওয়ার লাগে, এর লেগে হ্যাঁ অ্যাবসেন্ট করে, ঠিক আছে? তাই লেগে কোনো কথাবার্তা কয় না উনি। শরম পাইছে, কি কমপ্লেন দেবে এবারে? শরম পাইছে যে আমি এনে কই মাইছি, সবাই আমার দেখবো যে কাশেম ভাই রোডে ঘাটে শুয়ে থাকে, তোমার তাই না? লিগ্যাল কথা এটা কইতে শরম পাবা কি? লিগ্যাল কথা এত কইতে শরম পাইতেছে, ওজন নাই। আমি তো কই সব থেকে বড় কথা হইলো, ঠিক আছে, সব থেকে বড় কথা হইলো এই মার্কেটে কাজ করলে সুন্দর মতন করো, না করলে তোমাকে মতন মিস্ত্রি লাগবো না। এই মার্কেটে মহাজনকে মিস্ত্রির অভাব নাই, বাংলা বোঝো? হ্যাঁ সুজন, তুমি কি বলো? হ্যাঁ? সুজন দেখছো, সুজন কিন্তু লাইনে আছে, কারণ সুজনের এই মার্কেট ছাড়া ভাত নাই। কারণ এই সুজন আইছে এই মার্কেটে একবার এই শর্ট প্যান্ট পরে। আমি তো নেংটা শিখাইছি মার্কেটে। হ্যাঁ, তাহলে তো এই মার্কেটের, আমার চুলবাল সব পাইকে গেছে গা। তাহলে এই মার্কেটে তো তোমরা সবই বাজো হ্যাঁ, নাকি? আমরা বাসুর থাকতে আইছি, আমরা বাসুর খাইয়া চুল পাইকে গেছে, বুঝছো চুল না? পাইকে গেছে, এখন এই মার্কেটে কোনো কমপ্লেন থাকার কথা না, যেহেতু এতদিন চলে আইছো, প্রায় বছরকে বছর, যুগকে যুগ, এখনো তোমরা চলতে পারবা। কি কিছু কথা বুঝতে পারছো? এই কাজের সময় তোমরা নানান অজুহাত দেখাও, হ্যাঁ নাটক পাইছো তোমরা, হ্যাঁ নাটক বন্ধ করো। আগের মতো মিস্ত্রি মার্কেটে কাম করবে না। ও আবার কি কাম করবো? ওর কোন তাল ঠিক আছে? ওর নিজের তাল ঠিক নাই। ওর কথা যদি কই, ঠিক আছে, ও খেলে জুয়া, সোজা কথা কইলাম আমি, ও খেলে জুয়া, ঠিক আছে? ওর মনে করো যে 2 বাজে টাকা যদি ওর হাতে থাকে, ঘর ভাড়া টর ভাড়া দিয়ে বাজার টাজার কইরা, ও মনে করে সেদিনের কাজে আইব না। একবার সোজা কথা, সোহাগের এই ভিডিওটা দেখতে কইবা, কি কইছি বুঝছো? বুঝছি। একটা সোজা কথা কইলাম। আমার মনে আড়া কমপ্লেন আছে কাকা। কি কও? এখানে কাজ করি সারাদিন, এলাকার লোক এনে গাঞ্জা বেছে, বন্ধুতে যায় পেট ফুলে, বাসা যায় খাইতে পারি না, না খাই ঘুম পারি, বউকা দিন দিন শুকাইতে গেলে এ দুঃখ কারে কম কম। না যে খায় সে শুকাইতে পারে, যে গন্ধলায়, ঠিক আছে, সে তো শুকাইতে পারে না, অসম্ভব। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন এই মার্কেটের কি কমপ্লেন, মার্কেটে কেন মিস্ত্রি থাকতে চায় না, গোসলখানা নাই, নামার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, একটু রেস্টের জায়গা নাই, এই জন্য মিস্ত্রিরা এই গোসল মানে এই মার্কেট থেকে বারবার পালায়।
এক কথায় শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।